আমার জীবনের অরিজিনালি একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে। আমি একদিন আমার এক বন্ধুর সাথে, আমার বন্ধু একটা মেয়ের সাথে প্রেম করে। আমার বন্ধু আবার খুব ভীতু লোক, সে আমার ছাড়া রাত করে। একদিন আমার ওই যাওয়ার কথা রয়েছে, যাচ্ছে সময় আনুমানিক 10টা সাড়ে 10টা বাজে। তখন আর কি আমি বাড়িতে বের হয়েছি, আমার হাতে লাইট আছে, ইনভার্টারি লাইট, খুব আলো। আমাকে মাদ্রাসার পিছনটা খুব ভয়াবহ একটা জায়গা। মাদ্রাসার পিছনে আসার আগেই আমার এক মামা আমার বলতেছে কি, নে ওদিক যাইস না, গেলেই ভয় পাবিনি। আমি কিন্তু ভয়তে দৌড়চ্ছি। মামা কি, বুড়ো মানুষ, আপনার এত ভয় কি? আপনি তো আজ বাদে কাল যাবেন মইরে, তা আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি সাহস করে গেছি, আমার তো বন্ধুর সাথে কথা দেওয়া রয়েছে, আমার সেই এক জায়গা যাওয়া লাগবে। তখন আমি সামনে আগে গেলেই শুনতেছি মানুষের কণ্ঠে কাতরাচ্ছে, এমন ভাবে কাতরাচ্ছে দুদু, মনে হচ্ছে কি লোকটা মারা হচ্ছে এরকম কণ্ঠে। আমি ভয়ে আতঙ্কিত হয়ে ওই জায়গায় দাঁড়ায় রয়েছি, চিন্তা করছি কি করবো আমি। কোথাও কোনো লোকজন নাই আশপাশে, অনেকটা সামনে যে আছে বাজার, আর লোকজনদের বাড়িঘর আরো খানিকটা পিছনে। আমার আবার একটা অভ্যাস আছে কি, আমি যদি কোনো কিছুর আভাস পাই, ওই জিনিসটা না দিয়ে যাওয়া পর্যন্ত যদি আমি চলে যাই, তাহলে আমি ভয় পাই, ভুগি, অসুস্থ হয়ে যাই। তখন আমি চিন্তা করলাম, যাই হোক না কেন, জীবন মরণ সমস্যা, আমি এই জিনিসটা দেখবো, তারপরে আমি এনতে যাবো। দৌড় ভয়ে মনে করা আমার গতরে নোমা রোজায় রয়েছে, তুলমুল দাঁড়ায় গেছে, আর পরাণ ধাপ 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 করে বাড়ি মানে। আমি আবার মনে করলাম কি, যে মাদ্রাসা পিছনের রাস্তা, তার পাশ দিয়ে পাগা, তার পাশ দিয়ে আবার 18 বাকি নদী। ওই নদীর ভাঙনে মুরব্বীরা দেই বাথরুম করে, অনেক সময় বাজারে এসে বাথরুম টাথরুম ছিল না আগের দিনের ব্যাপার, তো ওই ভাঙনে বসে বসে বাথরুম করে। তখন আর কি আমি বাবা ওই ভাঙনের পাশ দিয়ে লাইট মেরে এভাবে খুঁজতে 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 অনেকটা খানিকটা সামনে, তো এই মাথায় পর্যন্ত যে সময় গেছি, আমি এখন কিছু দেখতে পাচ্ছি। কি রে শব্দ ভাই, আওয়াজটা পাচ্ছি আমি, অথচ কোনো জিনিসই দেই না। তখন তো ভয়ে আমার পরাণ যায় যায় অবস্থা। টাইমে গেছে, আমি বেপদের মতো আমি আবার ওইখান থেকে লাইট মারতে 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 আবার সেইখানে আসি। এই করে আমি চিন্তা করছি, মুরব্বীরা তো কয় যে কোনো জিনিস ভয় ভিতরে 3বার দেখতে হয়, তা আমি 2বার যখন দেখছি আরো একবার দেখবো। তখন তো লাইট মাইরে আমি আবার খুঁজতে শুরু করলাম, সেই জিনিসটা এখনো চোখের সামনে দেখতে পারি নাই। পরে আমি চিন্তা করতেছি, শালা এই আওয়াজটা কোথার থেকে বেরোচ্ছে, আমি আওয়াজটা মার্ক করি, তাহলে যদি আমি খুঁজে পাই। তখন আর কি আমি ওই আওয়াজ ফলো করে পগারের মাঝখান বড় আমি এরকম লাইট মেরে এরকম ভাবে খুঁজতেছি, আর পাই না। জায়গা দাঁড়ায় পড়ে লাইট মাইরেই যাচ্ছি। ওরকম আমি কিছুক্ষণ বাদে বাদে উত্তরানির আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে লোকটা মারাই গেল। তখন আর কি আমি অনেকক্ষণ যাবৎ এক জায়গায় লাইট মেরে রাখছি, একভাবে এরকম ভাবে এক জায়গায় পগারের মাঝখানে লাইট মেরে রাখছি। এবার দেখতেছি কি, হালকা একটু জল পেড়ি এতে সিটে যায়, ওই জায়গায় দাঁড়িয়ে পড়লো, একটু সিটে যায় পড়লো। পড়ার পরে দুদু আমি এবার মার্ক করতেছি, জায়গার থেকে একটু ঝোল ফেড়ি সিটে যায় পড়লো, আমি ভালোভাবে মার্ক করে দিই, আবার একটু যারা সিটে যায় পড়লো। তাও আমি বুঝতে পারছি না যখন এরকম ভাবে সিটটি থেকে কিছুই দেখা যাচ্ছে না, কোনো মানুষের নমুনা দেখা যাচ্ছে না, খালি একটু জল ফেড়ি সিটে যায় পড়তেছে। যে জায়গার থেকে ওই জল ফেড়িটা সিটে এসে পড়তেছে, ওখানে এরকম এই শুধুমাত্র নাহের নথিটুকু দেখা যাচ্ছে হালকা ভাবে, তাও সরে ঢাকা, ফেড়ি ফেড়ি কেদায় ঢাকা। পরে আর কি আমি খানিক সময় পর্যন্ত দেহে জিনিসটা আমি শিওর হয়েছি যে হ্যাঁ, এই যে একটা মানুষ। তো দাদু আমার ভয়ে পরাণ ধরে যাচ্ছে, কাঁধ পা থরথর করে কাঁপতেছে। পরে আমি চিন্তা করছি আমি এখন কি করি, কোথায় যাব। তখন কিছু হিসাব কিতাব করে না হয় দৌড় মাইরে আমি মাদ্রাসার ভিতরে ঢুকছি। মাদ্রাসার ভিতরে ঢুকে আমার আর জোবান মোবান নাই, আমার কথা বন্ধ হয়ে গেছে, আমি কথাও বলতে পারছি না। এই মাদ্রাসার বেড়া ছিল টিন দিয়ে ঘিরে দেওয়া, আমি ওই টিনের বেড়ায় এ এক দেখ থাবা মারছি, এ এক দেখ থাবা মারছি। মাদ্রাসার ছাত্ররা সব উঠে পড়তে সবাই করছি, ভাই এরকম একজন লোক ফেরির মধ্যে ডাবানু, তা আমি খুব ভাবে ভয় পাইছি,
তোরা ভাই আর একটু চল ওই লোকটারে বাঁচাতে হবে, আমার একটু সাহায্য কর সহযোগিতা কর। আর কোনো দ্বিধা না করে সবাই মিলে আমার পিছ পিছ দৌড় মার। 10-12 জন যায়, আমি দেখাই দিছি, দেখাই দেওয়ার পর মনে করো ওই ফেরির ভিতরেতে 10-12 জনের চায়ের সব ধরে সন্ধ্যে নিয়ে মাদ্রাসায় পাকা পুকুর ছিল, বিশাল পুকুর ছিল আর কি। তো পুকুর ঘাটে আইনে পরে মসজিদের সময় পানি চুনি ঢালছে, ঢালার পরে দুদু আমার সে মাদ্রাসার হুজুররা সব মোতামেম সব যা আছে কমিটি সবাই পাগল হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ওই লোকটা কারিয়ানা পাশ করে হাফেজি পড়তো। লোকটার বাড়ি ছিল দাঁড়িয়ালা, লোকটা আমাদের গাংনি মসজিদ চেয়ারম্যানের বাড়ি লজিং থাকতো। তা উনি ভাত খেয়ে ওই আড়াআড়ি মাঠের মাঝখান দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। খাওয়ার পরে ওনারে আর কি জেনফরিতে উঠে নিয়ে ওই কাদার ভিতর ডাবাই দিয়েছে। পরে আর কি আমি হুজুরদের বলতেছি, হুজুর খালি উনারা ঝাড়লেন, আমার তো একটু ঝাড়লেন বসলেন না, আমিও তো ভয়ে অর্ধেক মরা হয়ে রয়েছে, আমার একটু ঝাড়েন। সব হুজুররা মিলে আমার একটু ঝাড়লো, দোয়া দুরুদ করলো, সবাই মিলে গায়ে হাত টাত বুলোয় দিল। যাও আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হলো না।